মা, নাইমাকে নিয়ে ওর বাবার বাড়ি যেতে চাই কালকে। আমি তো দুদিন পর চলে যাব, তাই ওকে নিয়ে একটু ঘুরে আসতে চাই। তুমি কি বলো? নবীরন বানু ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন, ঠিক আছে বাপ, তোর যেটা ভালো মনে হয় সেটাই করিস। ঠিক আছে মা, তাহলে তুমি ঘুমাও, অনেক রাত হয়েছে। তুইও গিয়ে ঘুমা বাবা, সারাদিন তো তোর ওপরে অনেক ধকল গেছে, তোর বিশ্রাম নেওয়া দরকার। আচ্ছা মা। তাওহিদ মায়ের রুম থেকে বেরিয়ে সোজা নিজের রুমে চলে আসে। রুমে এসে দেখে নাইমা এখনো না শুয়ে বসে আছে। তাওহিদ জিজ্ঞেস করলো, তুমি এখনো শোওনি কেন? নাইমা স্বামীর দিকে তাকিয়ে বলল, আপনার জন্য অপেক্ষা করছিলাম। তাওহিদ মুচকি হেসে দরজাটা আটকিয়ে নাইমার কাছে এসে বসে। নাইমার মুখে হাত দিয়ে বলে, কালকে আমরা তোমাদের বাড়িতে যাচ্ছি বেলিফুল। কালকে থেকে পরের দিন আবারও চলে আসব। নাইমা নিষ্পলক চোখে তাকালো তাওহিদের দিকে। তাওহিদ তার দিকেই তাকিয়ে আছে। নাইমার চাহনি দেখে তাওহিদ বলল, কিছু বলবে? আপনি আমাকে বেলিফুল বলে ডাকেন কেন? নাইমার প্রশ্ন শুনে হাসলো তাওহিদ। তারপর বলল, তুমি আমার বেলি ফুল। বেলি ফুলের সুবাসে যেমন চারিদিক সুগন্ধে মাতোয়ারা হয়ে যায়, তেমনি তোমার সুবাসে আমার ঘর ভরে যায়। আগে আমার ঘরে কোনো ফুল ছিল না, কিন্তু এখন আমার ঘরে ফুল আছে। সে কে জানো? সে হলো তুমি, আমার বেলি ফুল, যার গন্ধে আমি পাগল হয়ে যাই। ও, ছোট্ট জবাব নাইমার। তাহিদ আবার বলল, তোমাকে যেদিন প্রথম দেখি সেই দিনই আমি তোমার প্রেমে পড়ে যাই বেলিফুল। তাই তো তোমাকে পাওয়ার জন্য মাকে নিয়ে তোমাদের বাসায় চলে যায়। আমি জানি তোমার বয়সটা কম, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস একদিন তুমি আমাকে বুঝবে, আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে। অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। নাইমা মাথা নেড়ে আচ্ছা বলে। তারপর দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা নাইমা তৈরি হয়ে তাওহিদের সাথে বাবার বাড়ির উদ্দেশ্যে বের হচ্ছে। নাইমা শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলল, মা, আমরা যাচ্ছি, কালকে চলে আসব। নবীরন বানু হেসে বলে, সাবধানে যাও বৌমা, আবার সাবধানে ফিরে এসো। নিজের খেয়াল রেখো, তোমার গর্ভে কিন্তু আমাদের রক্ত, তার খেয়াল রেখো। আচ্ছা মা। অতঃপর রওনা দিল বাড়ির পথে। নাইমা পৌঁছে গেল তার পরিবারের কাছে। তাওহিদ শ্বশুরবাড়ি আসার পথে মিষ্টি, ফল মূল এগুলো কিনেছে, সেগুলো শাশুড়ির হাতে দিল। নাইমার মা হাসি খুশি মুখে জামাইয়ের কাছ থেকে মিষ্টির প্যাকেটগুলো নিল। নাইমা বাবা মা ভাই বোনকে পেয়ে খুব খুশি হলো। নাইমার বাবা নতুন জামাইয়ের জন্য বাজারে গেলেন বাজার করতে। বাজার থেকে ফিরে তার স্ত্রীর কাছে বাজারের প্যাকেটগুলো দিলেন রান্নার জন্য। নাইমার মা মেয়ে জামাইয়ের জন্য রান্না করলেন। তাওহিদ পেট পুরে শ্বশুর বাড়ির খাবার খেলো। এত খেতে চায়নি, শাশুড়ি তাকে জোর করে খাইয়েছে। একদিন কেটে গেল, নাইমাকে ফিরে আসতে হলো শ্বশুর বাড়ি। তার যে এটাই এখন থাকার জায়গা, বাবার বাড়ি এখন আত্মীয় বাড়ি, বেড়ানোর মতো জায়গা। সময় যেন খুব দ্রুত চলে যাচ্ছে, তেমনি তাওহিদের যাওয়ার সময়ও হয়ে গেছে। আজ রাতেই তার ফ্লাইট, পাড়ি জমাবে মালয়েশিয়ায়। নাইমার খুব কান্না পাচ্ছে, কেমন দম বন্ধ লাগছে। তাওহিদ যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আয়নায় নাইমার মুখ দেখে না গুছিয়ে নাইমার কাছে আসলো। নাইমা দাঁড়িয়ে তাওহিদকে দেখছিল। তাওহিদ দুই হাত দিয়ে নাইমার মুখ ধরে বলল, বেলিফুল, তুমি কাঁদছো? তুমি কাঁদলে আমি যাব কিভাবে? প্লিজ তুমি কান্না থামাও। তোমার কান্না মাখা মুখ দেখলে আমার খুব কষ্ট হয়, বুকটা ফেটে যায়। তাওহিদের কথায় নাইমা নিজের কান্না আটকে রাখতে পারলো না। তাওহিদকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। তাওহিদ পরম যত্নে তার বেলি ফুলকে আগলে নেয়। নাইমা কিছুক্ষণ কাঁদলো। তাওহিদ বলল, বেলি ফুল, আমি খুব শীঘ্রই ফিরবো। তোমাকে ছাড়া আমার মনটা ওখানে গিয়ে স্থির থাকবে? তোমাকে ছাড়া আমি কি ভালো থাকবো বলো? তুমি আমার বেলি ফুল, বেলি ফুলের সুবাসে আমার ঘর আলোকিত করবে, আমার সন্তানকে ভালো রাখবে। যে পৃথিবীতে আসছে সে আমাদের সন্তান বেলিফুল। আমার অনুপস্থিতিতে তুমি তাকে নিয়ে ভাববে,
নাইমা ফুপিয়ে কেঁদেও বলল, হ্যাঁ। তাওহিদ নাইমাকে ছেড়ে তৈরি হয়ে নিল। সবার থেকে বিদায় নিয়ে পাড়ি জমালো সেই সুদূর প্রবাসে। রেখে গেল কিশোরী নাইমাকে। নাইমার চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। অপেক্ষা করতে হবে তার স্বামী নামক প্রিয় মানুষটার জন্য।